everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. রেডি হচ্ছি, সকাল থেকে ব্যাগটা গোছানো চলছে। আজকে আমাদের হোটেল থেকে চেক আউট একটু পরে। আমরা আজকে কোথায় যাবো জানো? ডাউকি দেখবো আর মারলং ওই এশিয়া স্প্রিং, হ্যাঁ ওই ভিলেজটা দেখবো। এই টুকটাক একটা স্পট আছে আজকে। তারপর আমরা আজকে শিলংয়ে ঢুকে যাবো। তো এগুলো রেডি হচ্ছে, একটু তাড়াহুড়ো রয়েছে। শ্যাম্পুটা করে নিয়েছি কারণ কালকে না করা হয়নি, পুরো মাথার মধ্যে ড্যান্ড্রাফ হয়ে গেছিলো। আমার এতক্ষণ ঘাম টাম হচ্ছে, সোয়েটের জন্য বৃষ্টিতেও ভেজা হচ্ছে। এনিওয়ে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। অল রাইট, আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে স্কার্ট পরেছি আর এই নতুন কেনা ব্যাগটা আজকে নিয়ে নিয়েছি। ও রেডি হয়ে গেছে পুরো একদম, খিদে পেয়ে গেছে। আমাদের আজকে একটু লেট হয়ে গেছে আসলে, কারণ যেহেতু সব পুরো গোছানো ছিল আর একটু টায়ার্ডও আমরা, তো সেই জন্য আর কি। তো চলো যাওয়া যাক। আমাদের ব্রেকফাস্ট আছে। আরেকজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো মুখ চোখ চেঞ্জ হয়ে গেছে খিদেতে। এই যে লুচি, এখানে কিছু একটা তরকারি রয়েছে, আর এই যে ব্রেড মাখন। তো জার্নি তো আমরা অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে ওয়েদারটা খুব একটা আজকে ভালো নেই। মানে এখানে কি বলতো, ওরকম পার্টিকুলার ওয়েদার তো আমরা দেখিনি, মানে যে আজকে রোদ উঠেছে বৃষ্টি হয়েছে, মানে পুরো দিনের মধ্যেই নানান সময় ওয়েদার চেঞ্জ হতে থাকছে। তো আজকে ঘুম থেকে ওটা দেখেই ফগ ছিল। ইভেন কালকে তো আমি ভিডিওর আউটরোই করিনি। কালকে যখন আসছিলাম রাস্তায় কিছু দেখতে পাচ্ছিলাম না, যিনি ওরা গাড়ি চালাচ্ছিলেন রিকি ভাইয়া, তো উনি তো ওদের অভ্যস্ত তাই পারছিলেন। বাট আমি ভাবছি কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ধোঁয়া, মানে আশেপাশে এখানে পুরো মেঘ ভাসছে, এরকম হয়ে গিয়েছিল। তো আজকেও সকালে ওরকমই ছিল। রুম থেকেও ইভেন আমি জানলা দিয়ে কোনো ভিউ দেখতে পারিনি। আজকে জিপ লাইনিং করার কথা ছিল, কিন্তু এই ওয়েদারে তো সেটা পসিবল নয়। তো এখন আমরা যাচ্ছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে, ওইটা। তারপরে হয়তো ডাউকিও যাব। ওয়েল আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর মাঝে তো ঘুমিয়ে নিয়েছি দুজনে। ভালো ঘুম হয়েছে আমার, খুব ভালো হয়নি, ঘুমিয়েছি। কিন্তু তবে এখন যদি আমাকে কেউ ঘুমাতে বলে আমি ঘুমিয়ে পড়বো। আমার এতই ঘুম পাচ্ছে আজকে, আজকে ইচ্ছা করে করছে। 2-3 দিন ধরে যেহেতু প্রচন্ড জার্নি হচ্ছে। इसको क्या है ये? सॉफे टॉफी सॉफे सॉफ क्या? स्क्वाश, स्क्वाश बोलते हैं शायद। स्क्वाश छोटा भी है, रेड वाला, खाने से बहुत मीठा है। और वो क्या जो भी है यहाँ में बहुत लोकल फ्रूट, बहुत है। ওয়েল এখন আমরা কিছু সিঙ্গেল রোড ব্রিজ দেখতে, এটা দুটো রাস্তা আছে। আমরা আজকে ট্রেক করিনি, 5 মিনিটে হাঁটা পথে এসেছি। জায়গাটা খুব সুন্দর। আজকে পায়ের অবস্থা আর এনার্জি দুটোরই অবস্থা খুব খারাপ। দেখাচ্ছি জায়গাটা। এই হচ্ছে রোড ব্রিজ, আর এরকম হচ্ছে জায়গাটা। সবাই এগিয়ে গিয়েছিল আর আমি পেছনে ছিলাম। আমি আজকে এত আস্তে আস্তে হেঁটেছি। আগের দিন যখন ট্রেক করছিলাম তখন তো ওখানে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ ছিল, কিন্তু আমার মনে হয় আমি খুব একটা ভালো করে তোমাদের পরে আর দেখিয়ে উঠতে পারিনি, কারণ তখন খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই জল দেখে তখন সবার মানে স্নান করতে ইচ্ছা করছিল আর কি। এই জায়গাটাও বেশ সুন্দর। এখানে প্রচুর পাইনাপেল পাওয়া যায় আর খুব নাকি টেস্টি। আমরা এখনও একদিনও খাইনি, তবে রিকি ভাইয়া বললো যে একবার ট্রাই করে দেখতে, সেজন্য আমরা একটুখানি ট্রাই করার জন্য নিয়েছি। মিষ্টি আছে আর লঙ্কার গুঁড়োটা দিয়েছে, ভালো লাগছে। কিন্তু আমার খাওয়ার সময় একটাই টেনশন, তো সব জামা যতগুলো জামা পড়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা জামা কিছু না কিছু খাবার ফেলেছে। এটা আমার লেগেছে একটা। হ্যাঁ যাই খাবে, আজকে সকালেও জামায় মাখন ফেলেছে। দেখো এরকম একটা সিঁড়ি করা রয়েছে গাছের উপর দিয়ে এরকম যাওয়ার। তখন এটার টিকিট কাটতে হবে 30 রুপিস ইচ পার্সন। এখন আমরা কত উঁচুতে, একটা গাছবাড়ির মতো এই জায়গাটা, গাছবাড়ি। শোনে আমায় গাইড করছে কীভাবে উঠতে হবে, ও আগে উঠে গেছে তো জ্ঞান দিচ্ছে। এটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে এইভাবে প্রথম উঠছি।
কামড়াক না তোমার। শোনাই ফাইনালি উঠে পৌঁছে গেছে কাঁঠাল গাছের মাথায়। ওয়াও, দারুণ লাগছে। এদিকে বাংলাদেশ মনে হয় নাকি, জানি না, অবশ্য না জেনে বলাও ঠিক না। ভিউটা দেখাই, তাই তো লাগছে এরকম বাংলাদেশি হবে। ওয়েল, আমরা মানে প্রত্যেক দিন যা যা আমরা এক্সপ্লোর করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর। এইটা যে আমরা হয়েছিলাম এশিয়ার যে ক্লিনেস্ট ভিলেজ, এমনি ভিলেজ থেকে চলে যাবো। কিন্তু এর মাঝে যেরকম একটা জিনিস আছে ভাবতেই পারিনি, এবং যে বাঁশের উপরে উঠে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। এখান দিয়ে ওইদিকে বর্ডারের ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে। আমরা চাইলেও কেউ ছুড়ে মেরে ফেলে দেওয়া আছে। অলরাইট, এবার আমরা আবার নিচের দিকে নামবো। এটা আমার বেশ ভালো লেগেছে, মানে খুব একটা খাটনি নয় ওঠাটা, আর খুব একটা স্লিপারিও নয়, তবে উঠতে তো অসুবিধা হয়নি। ও নামছে, দেখো নামছে, উল্টে উল্টে নামছে। দেখতে কি ভালো লাগছে গো জায়গাটা, পুরো জঙ্গল জঙ্গল লাগছে। আমরা বাংলায় থেকেও কাঁঠাল গাছে কোনোদিন উঠিনি। এমনি এমনি এটা এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ নাম হয়নি, খুবই পরিষ্কার। কি প্রজাপতি উড়ে যাচ্ছে, দেখো কি সুন্দর। আর বাঁশ গাছ আছে ভর্তি। হ্যাঁ, এখান থেকে আরও একটা এরকম গাছের উপরে ট্রি হাউস মতন করা রয়েছে। আমরা তো জাস্ট ভিডিও দেখেছিলাম যে এটা একটা জাস্ট ভিলেজ, এই জন্য অনেকে না এটাকে বাদ দিয়ে দেয়। তবে আমি বলবো তোমরা এটা মানে লাস্ট দিনে রাখতে পারো, কারণ ওই দিনে কী বলো তো, মানে মেঘালয় ট্রিপটা পুরোটাই কম বেশি ট্রেকিং থাকে, অফ রোডিংও থাকে। তো লাস্ট দিনে একটু হালকা ঘোরার মধ্যে এটা রাখতে পারো, দেখতেও খুব ভালো লাগবে, ভিউগুলো খুব সুন্দর। আর এরকম একটা এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখতে তো সত্যিই ভালো লাগে। শোনাই গেছিল এই হোমস্টের যে ওনার আছে তার সঙ্গে কথা বলতে, যে এখানে যে গাছটা আছে এই যে বেগুনি কালারের, এইটার যদি একটা ডাল দেয়, কিন্তু ওরা মানা করে দিয়েছে। আছে রুট আছে, কিন্তু বলছে যে কারণ করে কাটিং করে হবে না, কিন্তু আমি দেখেছি রুট আছে, কিন্তু ছিঁড়ে নিলে যদি মারধর দেয় না, ওরা দেখছে। এই কলসপত্রী, হ্যাঁ দেখেছো কলসপত্রী? কলসপত্রী, সেটা কি জিনিস? এটা একটা গাছ যেটা ইনসেক্ট খায়। এইটা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ইনসেক্ট ইটার। হ্যাঁ, এর মধ্যে ইনসেক্ট আছে? না, ওরা বসে, ওর স্মেল বা কিছু রিলিজ হয়, ইনসেক্ট যে বসে উপরে। আমি অনেকটা হাঁটলাম আর আমি তো শুধু গাছ দেখে যাচ্ছি, আর মানে মনে হচ্ছে নিয়ে যাই ছিঁড়ে বাড়িতে, তারপর যদি মারধর দেয় সেই ভয়তে নিচ্ছি না। এত মানে মনস্টের, আর এত বড় বড় পাতা, এত ভালো লাগছে কি বলবো। কিছু কিছু গাছ আবার ধরো নিয়ে গেলাম, বাঁচলো না, সেটাও একটা বিষয় আছে, কিন্তু নিতে ইচ্ছা করছে খুব। আমি তো এখানে এসে ফুলই দেখে যাচ্ছি নানা রকম। টিটুর পায়ের কাছে দেখো ছোট্ট একটা বিড়াল, কিউটি পাই। এত ফুল সুন্দর সুন্দর না এখানে। আমি এখন বসে চকলেট খাচ্ছি, আর টিটু একটা স্পট দেখতে গেছে। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে আমি বসে থাকলে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু যে হাঁটছি মানে বিভৎস ব্যথা হচ্ছে, বিভৎস। মানে আমি সেটা আমি আর রিস্ক নিচ্ছি না, আমি যে খুব কম স্পটই দেখবো। প্রচণ্ড টায়ার্ডনেসও কাজ করছে, খুব সেরকমভাবে তো রেস্ট হচ্ছে না। কালকে আমার রুমে ঢুকতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর আমার শরীরটা একটু কালকে খারাপ লাগছিলো। যাই হোক, টিটু একটা স্পট দিতে গেছে, আমি চাই না ওর কোনো কিছু মিস হয়ে যাক। আমার না যে ভালো লাগছে না, আমার একটা না ঝর্ণা দেখলে অসুবিধা নেই, তার কারণ এখানে মেঘালয়তে প্রচুর ঝর্ণা দেখেছি, প্রচুর। মানে ওরকম স্পেসিফিক যে 10টা ঝর্ণা দেখবো এরকম কোনো বিষয় নেই, রাস্তাতে যেতে যেতেই মানে প্রচুর ঝর্ণা আছে, আর প্রত্যেকটাই এক্সেবারকার এক। আমি এখন বসে আছি, বসে একটুখানি এখানে না এমনি ভালো লাগছে, এত শান্ত, এত নির্ঝুম না এমনি। মানে আমরা যেহেতু সারাক্ষণ বাড়িতে হর্নের আওয়াজ শুনে শুনে পাগল হয়ে গেছি, এখানে আমার এমনিই খুব ভালো লাগছে। ওয়েল, আমরা এই জাস্ট ডাউকিতে এসেছি। এখানে এখন এই সময় তো ওয়াটারটা ক্লিয়ার নয়, কিন্তু স্টিল মানে এখানে আমরা বোটিংটা করছি। হ্যাঁ হ্যাঁ, জায়গাটাও খুব সুন্দর লাগছে, সেখানে আমরা বোটিংটা করছি। আর তোমরা যদি উইন্টারে আসো একদম ক্লিয়ার ওয়াটার পাবে। অনেক সময় আমরা বর্তমান পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেক জায়গায় ঘুরতে চলে যাই, তো সেই ঘুরতে যাওয়াটা কিন্তু অনেকটা এসকেপের মতন হয়। কিন্তু ঘুরতে যাওয়াটা যদি এসকেপ হয়, তাহলে তুমি ঘোরাটাকে কখনোই এনজয় করতে পারবে না, প্রকৃতির প্রত্যেকটা রূপ রসকে তুমি উপভোগই করতে পারবে না।
তো ঘুরতে যাওয়াটা সবসময় হতে হবে নিজেকে ডিসকভার করা, নিজের আরেকটা আমিকে খুঁজে বের করা। তো আমাদের ঘুরতে যাওয়ার প্রত্যেকটা দিন না খুব শান্ত এবং খুব সুন্দর ছিল, এবং আমি এর মধ্যে ইচ্ছে করি ট্রেকিংটাকে রেখেছিলাম, কারণ এটা আমার বহু দিনের ইচ্ছে ছিল এবং আমি দেখতে চাইছিলাম নিজেকেও পরীক্ষা করে যে আমি পারি কি না। হঠাৎ করে নেমে গেল বৃষ্টি, ছাতা নিয়ে এসেছি, তখন ওয়েদার দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে না। যাই হোক, তবে জায়গাটা খুব সুন্দর। মেঘালয়ের যতগুলো ব্লগ শেয়ার করেছি তার মধ্যে মেঘালয়ের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রূপ তোমরা দেখে নিয়েছো, কোনো দিন রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, সবটাই। তো আজকে দেখাচ্ছি মেঘালয়ের আরেকটা রূপ। দেখো কাচের বাইরে দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি না একটু ভয় পাচ্ছিলাম যে কিন্তু ওরা যেহেতু অভ্যস্ত গাড়ি চালাতে সেটা তারা পারছিল, তো আমরা লিটারেলি কিছু দেখতে পাচ্ছিলাম না, হিটার চালাতে হয়েছিল। জাস্ট ঢুকলাম আমরা অন্য একটা হোটেলে, এখানে আজকে থাকবো, কালকে সকালে এখান থেকে চেক আউট, তারপরে আমাদের ট্রেন আছে। আর প্রচণ্ড টায়ার্ড আজকে, আমি খুব একটা বেশি ব্লগও করিনি আর খুব একটা বেশি মানে ঘোরাঘুরিও করিনি, ডগি পরে কাল তো, আর খুব একটা মানে আমরা কোথাও যাইনি, সোজা চলে এসেছি, গিয়েছিল সেটা বলেছিলাম। তো এই হলো আজকের আমাদের রুম, একবার দেখিয়ে দিচ্ছি। চল, বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছি ঝমঝম করে। তো এটা হচ্ছে আমাদের রুম, যেখানে অলরেডি আমরা ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। যে বেড, ওখানে মানে উইন্ডো আছে, ওটা এখানে একটা বসার জায়গা, উইন্ডো, আর এখানে একটা কাবার্ড রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, ব্যাস। আজকে আমাদের তো ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, কটা বাজে এখন? 9টা অবধি ডাইনিং ছিল, এখন 9:20 বাজে। তো রুমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম, তো দিয়ে গেছে নান আর কি দিয়েছিলাম জানো, চিকেন এরকম কিছু একটা দিয়ে গেছে, যেখানে এখন বসে খেয়ে নেবো, খেয়ে আর শরীরে তাকাত নেই, ঘুমিয়ে পড়বো। পুলিশ বাজার এবারও আমাদের যাওয়া হলো না, 15ই আগস্ট গিয়েছিলাম, মানে তখন তো দোকান সব বন্ধ ছিল, 15ই আগস্ট ছিল, কিছু কিনতাম না, তবু একটু এক্সপ্লোর করতাম কি পাওয়া যায়, জিনিসগুলো দেখতাম, স্ট্রিট ফুড কি পাওয়া যায় দেখতাম। যাই হোক, হলো না। কালকে একটুখানি রেস্ট নিয়ে আমাদের বেরোনো আছে। কালকে একটা স্পট আমরা আসার দিনকে দেখতে পারিনি, কালকে যদি সম্ভব হয়, বৃষ্টি না হয়, তাহলে সেটা আমরা দেখে তারপরে ট্রেন ধরবো। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। কীরকম লাগলো তোমাদের মেঘালয়ের ব্লগগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই। বাই বাই।